আজকে আমরা স্থগিত করে রেখেছি। কিন্তু যদি আজকে রাষ্ট্রপক্ষ থেকে সঠিক কোনো সিদ্ধান্ত না আসে, যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসে, ওই যে কর্মসূচি মহাখালী বারাসাত মহাখালী এটা চলমান থাকবে। এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্তটাকে কি মনে করছেন? মানে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে তো বলে দেবে না যে তোমাদেরকে এই মুহূর্তে যৌক্তিকটা আমরা বলছি না যে এখনই আমাদের বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। আমরা বলছি একটি স্বতন্ত্র কমিটি বা কমিশন আমাদের করে দিতে হবে, যে কমিটি পর্যালোচনা করবে পৃথিবীর কলেজে বিশ্ববিদ্যালয় করার পরে কী কী সমস্যা হইতে পারে, এখানে কী কী ধরনের প্রবলেম আছে, এখন কী কী কাজ করে পরে সমস্যাগুলো হবে না, পর্যালোচনা করার পরে একটা সময় যখন আসবে, এটা খুব দ্রুত সময় মনে হচ্ছে, সময়টা তারা দেখবে যে এটা এখন উচিত এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য, তখন এটা বিশ্ববিদ্যালয় করবে। আমরা বলছি না যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় করে দেবে। আমরা গতকালকে ঘটনা একটু বলতে চাই। গতকালকে কিছু কন্ট্রোভার্সি আমাদের এখানে হচ্ছে, ব্যাপারগুলো ক্লিয়ার করা দরকার আপনাদের মাধ্যমে। আমরা মনে করি সাংবাদিকের মাধ্যমে পুরো দেশ এই ব্যাপারগুলো জানতে পারবে। প্রথমত আমরা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে আসছি। 97 থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়, তারপর থেকে আন্দোলন চলমান। 24-এর গণ আন্দোলনের পর থেকে আমরা আমাদের আন্দোলনকে আরও বেগবান করি। তারপর থেকে বিভিন্ন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায় দায়িত্বশীলভাবে প্রশাসনিক ওয়েতে সম্পূর্ণ পলিসি মেনটেন করে আমরা আমাদের যে বক্তব্যগুলো, আমার দাবিগুলো আমরা পেশ করে আসতেছি। কিন্তু গত 3 মাসে দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরনের বার্তা, কোনো ধরনের আশা আমাদের কাছে আসে নাই, যার কারণে আমরা গতকাল আপনারা দেখছি আমরা রেলগেট এবং সড়কপথ অবরোধ করছি। এই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে ট্রেনের ডিল হয়। প্রথমত এটাকে কোনো কিছুতে রাষ্ট্রদায়ী করা যাবে না, এটা অপরাধ, মানে এটা অপরাধ। আমরা সকলে বিশ্বাস করি এটা একটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত, আমরা লজ্জিত। আমরা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছি। তৃতীয়ত যে পরিবারটি আহত হয়েছে সেই পরিবারকে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা যাবো, তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে ক্ষমাটা চাওয়া দরকার আমরা চাই পৃথিবীর কলেজের পক্ষ থেকে, পৃথিবীর কলেজ। 2 নাম্বার, আপনারা দেখবেন আমাদেরকে নিয়ে যারা এই নিউজগুলো ছড়াচ্ছে তারা আসলে কারা। প্রথমত আমাদের এইখানে মেইন প্রতিদ্বন্দ্বী এখন আমাদের এই 7টা কলেজ ছিল, 7টা কলেজের পৃথিবীর কলেজ যখন আলাদা হয়ে গেল তখন 6টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্ন হলে মন্তব্য করতে থাকলো। আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। সেই জায়গা থেকে আমাদের এখানে যে ঢাকা উত্তরে একটা জেনারেলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি, একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হবে, পাবলিক ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কেউ চায় না যে ঢাকা উত্তরে ইউনিভার্সিটি হোক। তার কারণ এখানে যদি ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে। ঢাকা ইউনিভার্সিটি আজকে পৃথিবীর কলেজ থেকে, সমস্ত 7 কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে, এই বাণিজ্য তারা করতে পারবে না। তো এই জায়গা থেকে আমাদের গতকালকে একটা কর্মসূচি এবং আজকের কর্মসূচি একটু পরে আমরা জানতে পারবো যে প্রধান উপদেষ্টার সাথে 4 জন নেতা তারা বসবেন, মন্ত্রণালয় থেকে শুরু করে 4 জন হাইকমান্ড তারা বসবেন, বসে আলোচনা করবেন। 4 জন নেতা মানে কি আপনাদের নেতা? না, প্রধান উপদেষ্টা বসবেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা বসবেন, তারা হচ্ছে প্রতিমন্ত্রী তিনি বসবেন এবং সম্ভবত না হিসেবে বসতে পারেন। এই 4 জন তারা বসবেন, বসার পরে যে সিদ্ধান্তটা আছে ওই সিদ্ধান্তটা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে রাখবেন। দেখেন দর্শকের আগ্রহ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।